যাব এই সেই নূরজাহান হোটেলের মধ্যে। এখন আপনারা নূরজাহানের আসল সৌন্দর্য দেখতে চলে যাবেন রুফটপের মধ্যে। এইখানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে পুরো সিলেটের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একদম প্রথম একটা ব্লগ, আর এই ব্লগটা অনেক ইন্টারেস্ট। আর এই ব্লগের মধ্যে আমি দেখাবো সিলেট নূরজাহান হোটেলটা আসলে কত সুন্দর। চলেন আর দেরি না করে আমার ব্লগটা এখনই শুরু করি। লেটস গো। গাইস, আমি বাসা থেকে বের হয়ে গেছি, আর নূরজাহানে যেতে হলে আমাদেরকে রিক্সা এবং সিএনজি দুইটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এন্ট্রি ভিডিও নিচ্ছি নোহা গাড়ি দিয়ে, আর আমি নূরজাহানে যাইতেছি সিএনজি এবং রিক্সা ব্যবহার করে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, ব্লগটা এডিট করার বেশ কিছুদিন পর আমি এন্ট্রি ভিডিওটা নিছি, কারণ সময় পাচ্ছিলাম না এর জন্য। সো দেখতে দেখতে আমরা অর্ধেক রাস্তা চলে আসছি। এত মানুষ থাকার পরেও শহরে মানুষের একাকিত্ব কখনোই দূর হবে না, কারণ তারা নিজের জন্য সময় বের করে না, অন্যের জন্য সময় বের করতে অক্ষম। ফলে আশেপাশে মানুষ থাকা সত্ত্বেও তারা একাকিত্বে ভুগে। সো গাইস, আমার সামনে যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে নূরজাহান হোটেল, আর আমরাই আজকে যাব এই সেই নূরজাহান হোটেলের মধ্যে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, নূরজাহানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে কিনা। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, নূরজাহানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগবে না। একটা বিষয় ক্লিয়ার করে বলতেছি, যদি আপনারা রুফটপে যেতে চান তাহলে এইখানে রেস্টুরেন্ট থেকে কোনো একটা খাবার অর্ডার করে তারপরে আপনার রুফটপে যেতে হবে। সো এই রেস্টুরেন্টগুলোর মধ্যে আপনারা সচরাচর সব ধরনের খাবার পেয়ে যাবেন। নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে আপনারা নূরজাহানের আসল সৌন্দর্য দেখতে চলে যাবেন রুফটপের মধ্যে। রেস্টুরেন্টের উপরতলায় হচ্ছে রুফটপ, যেইখানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে পুরো সিলেটের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে এখানে জনপ্রতি 500 টাকা করে দিয়ে সুইমিং করতে পারেন, বাট আমার সাজেস্ট যদি একবার নূরজাহানে আসেন তাহলে অবশ্যই সুইমিংটা করে যাবেন। আপনারা এখানে পিকচার উঠানোর জন্য অনেক সুন্দর জায়গা পাবেন। আপনারা চাইলে নিজেদের মতো করে আনলিমিটেড পিকচার উঠাইতে পারবেন। একটা বিষয় আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে রাখি, এইখানের মধ্যে আপনারা কোনো ডিএসএলআর ক্যামেরা এগুলো ইউজ করতে পারবেন না, এগুলো নিষেধ। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখতে হলে এই ভিডিওতে 10টা লাইক এবং 5টা কমেন্ট হলে অবশ্যই নেক্সট আরো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো।